হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম। আবারও তোমাদের আশা করি বাংলা এবং ইংরেজি পরীক্ষাটা খুব ভালো হয়েছে, তোমরা কমন পেয়েছো। এবার তোমাদের নেক্সট পরীক্ষা হচ্ছে ইতিহাস। তো এই পরীক্ষার জন্য তোমরা কি আমি আগেই বড় কোশ্চেন দিয়েছি, আজকে আমি বলবো এই 2 নম্বরগুলো শর্ট কোশ্চেন কী আসতে পারে, কী কমন তোমাদের জন্য এবারে, সেগুলো আমি আজকে বলে দেবো। দেখো, আমি প্রথম পেজ নিয়েছি, প্রথম অধ্যায় নিয়েছি। সেখানে বলা হয়েছে সামাজিক ইতিহাস কী, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী, স্থানীয় ইতিহাস চর্চা বলতে কী বোঝো, পরিবেশে ইতিহাসের গুরুত্ব কী, সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী, ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা লেখো, সরকারি নথিপত্র বলতে কী বোঝায়, আধুনিক ইতিহাসের উপাদান হিসেবে ফটোগ্রাফের গুরুত্ব লেখো, নিম্নবর্গে ইতিহাস চর্চা বলতে কী বোঝো। প্রথম চারটে আমি আলোচনা করছি। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এগুলো অবশ্যই দেখে যাবে 2 নম্বরের জন্য। ওকে, চলো নেক্সট পেজ। 10 নম্বর প্রশ্ন দেখো, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন, ইতিহাসের উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী, বীরাষ্টমী ব্রতকে কেন চালু করেন, স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতীয় ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়, ব্রিটিশ সরকার কেন 1898 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয়, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন। 16 নম্বর, নতুন সামাজিক ইতিহাস কী। কোশ্চেন নম্বর 17, স্থানীয় ইতিহাস বলতে কী বোঝো, ভারতীয় জাতীয়তাবাদী ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন, সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী, আধুনিক ভারতীয় ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী, আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝো, স্মৃতিকথাকে কীভাবে ইতিহাসের উপাদান রূপে ব্যবহার করা যেতে পারে। 22 নম্বর প্রশ্ন, চলো নেক্সট দেখি। এবারে দ্বিতীয় অধ্যায় দেখে নেব। দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলি দেখে যাবে। 1 নম্বর, কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় স্মরণীয় কেন, কোম্পানির শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতি বলতে কী বোঝায়, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 3 আইন কি। 4 নম্বর, নব্য বেদান্তবাদ কী, বা এর থেকে প্রশ্ন হতে পারে নব্য বেদান্ত কি একই জিনিস, অতএব প্রশ্নগুলো দেখে যাও। চলো নেক্সট পেজ। কোশ্চেন নম্বর 5, উডের ডেসপ্যাচ কি, লর্ড হার্ডিঞ্জের শিক্ষা বিষয়ক নির্দেশনামা গুরুত্বপূর্ণ কেন, বাংলা নবজাগরণ বলতে কী বোঝায়, নববিধান কি, ব্রহ্ম সমাজের যে কোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার বিষয়বস্তু কী ছিল, গ্রাম বার্তা প্রকাশিকা কেন একটি ব্যতিক্রমী পত্রিকা ছিল। নেক্সট। কোশ্চেন নম্বর 12, স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন, মেকলে মিনিট কি, বাংলা নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো, ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠিত হয়েছিল, ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রসারের ক্ষেত্রে চার্লস উডের দুটি সুপারিশ উল্লেখ করো। নেক্সট কোশ্চেন 18, নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো, সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কী ছিল, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কী বোঝো, লালন ফকির স্মরণীয় কেন, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বেথুনের ভূমিকা কী, সমাজ সংস্কারে রামমোহন রায়ের অবদান পর্যালোচনা করো, হাজী মোহাম্মদ মহসিন বিখ্যাত কেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই তোমাদের দেখা উচিত। চলো নেক্সট পেজে আমরা চলে যাব। অধ্যায় নম্বর, এবারে তৃতীয় অধ্যায় থেকে দেখে নেব কোশ্চেনগুলো। 1 নম্বর, তিতুমির স্মরণীয় কেন, তিতুমিরের বারাসাত বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল, বারাসাত বিদ্রোহ কী, চুয়ার বিদ্রোহকে চুয়ার বিপ্লব বললে কেন ভুল বলা হবে, ফরাজি আন্দোলনের লক্ষ্য কী ছিল, ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল, চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী ছিল, নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কীরূপ ছিল, 9 নম্বর, সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন। 10 নম্বর, দুদু মিয়া স্মরণীয় কেন, নীলকররা নীল চাষিদের উপর কীভাবে অত্যাচার করতো তা সংক্ষেপে আলোচনা করো, বিপ্লব বলতে কী বোঝায়, মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল, ফরাজি আন্দোলনে ব্যর্থতার কারণ কী, খুদকাঠি প্রথা কী, ব্রিটিশ সরকার কেন অরণ্য আইন প্রবর্তন করেন। এই প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। চলো নেক্সট পেজে চলে যাই। কোশ্চেন নাম্বার 16, দিকু কারা, তারিখ ই মোহাম্মদিয়া বলতে কী বোঝো, দামিন ই কোহ বলতে কী বোঝো, ঔপনিবেশিক অরণ্য আইন কি, বে এলাকা চাষ বলতে কী বোঝো, কোল বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, বিরসা মুন্ডা কে ছিলেন, পাগলাপন্থী নামে কারা পরিচিত এবং তারা বিদ্রোহ করেছিল কেন। নেক্সট পেজ। আমাদের 3টে অধ্যায় শেষ। এবারে চতুর্থ অধ্যায় থেকে কি প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ দেখে নাও। 1 নম্বর, জমিদার সভার কার্যাবলী উল্লেখ করো, শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল, মহাবিদ্রোহে ব্যর্থতার যে কোনো দুটি কারণ উল্লেখ করো, দেশীয় ভাষা সংবাদপত্র আইন কেন প্রণীত হয়েছিল, বিংশ শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্রটি কীরূপ ভূমিকা ছিল, হিন্দু মেলা কীভাবে উপনিবেশ বিরোধী মনোভাব সংগঠিত করেছিল, কে কী উদ্দেশ্যে ভারত সভা প্রতিষ্ঠা করেন, 19 শতকের বাংলায় জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল, ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন।
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের জন্য। এবারে যারা 2026 মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, কোশ্চেন নাম্বার 10, সভা সমিতির যুগ বলতে কি বোঝায়? গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন? 19 শতকে জাতীয়তাবাদে উন্মেষে আনন্দমাঠ উপন্যাসটি কিরূপ অবদান ছিল? ল্যান্ড হোল্ডার সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? মহারানীর ঘোষণাপত্রে কি বলা হয়েছে? মহারানীর ঘোষণাপত্রে প্রকৃত উদ্দেশ্য কী ছিল? এবং 16 নম্বর, ইলবার্ট বিল কি? 4টে অধ্যায় শেষ, আমরা পঞ্চম অধ্যায়ে এসে পড়েছি। কোশ্চেন নাম্বার 1, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 19 শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা কী ছিল? ছাপা বই শিক্ষার প্রসারে কী ভূমিকা নিয়েছিল? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কেন স্মরণীয়? তারকনাথ পালিত কেন স্মরণীয়? সিভি রামন বিখ্যাত কেন? 6 নম্বর, কাদম্বিনী গাঙ্গুলি স্মরণীয় কেন? নববিধান কি? ইয়ং বেঙ্গল কাদের বলা হয়? বাংলা নবজাগরণ বলতে কী বোঝো? ঔপনিবেশিকরণ আইন কি? জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়? 12 নম্বর, বাংলা ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী? 13 নম্বর, বাংলা ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল? বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? বাংলায় বিজ্ঞান শিক্ষা প্রসারে বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা কী ছিল? এবং পর্ষদগত প্রশ্ন একটি রয়েছে, সেটা করে যেতে হবে। ডাক্তার মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? বাংলা সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা? বিদ্যাবণিক কাকে কেন বলা হয়? কাকে কেন বাংলার গুটেনবার্গ বলে অভিহিত করা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের জন্য। এবার আসি ষষ্ঠ অধ্যায়। কোশ্চেন নাম্বার 1, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়? মাদারি পাশি কে ছিলেন? বাবা রামচন্দ্র কে ছিলেন? তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কারণে ব্রিটিশ সরকার মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে? 6 নম্বর, চৌরি চৌরা ঘটনাটির গুরুত্ব কী? ব্যঙ্গচিত্র বা কার্টুন আঁকা হয় কেন? ওয়াকার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? মোপালা বিদ্রোহের কারণ কী? কী উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়? আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন? মিরাট ষড়যন্ত্র মামলাটি কী? 3 কাঠিয়া ব্যবস্থা বলতে কী বোঝো? 15, একা আন্দোলন বলতে কী বোঝো? তেভাগা আন্দোলনের প্রধান দাবিগুলি কী? লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করেন? ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব কী ছিল? কিষাণ সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? একা আন্দোলন শুরু হয় কেন? মহেন্দ্রলাল সরকার কেন এসিএস প্রতিষ্ঠা করেন? কারা কেন জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠা করেন? বসু বিজ্ঞান মন্দির কে কেন প্রতিষ্ঠা করেন? এবারে সপ্তম অধ্যায় থেকে আমরা প্রশ্নগুলি দেখে নেব। ননিবালা দেবী স্মরণীয় কেন? 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর বাংলা নারী সমাজ কেন অরন্ধন পালন করে? টিকা লেখক স্বদেশীয় বয়কট আন্দোলন। সাম্প্রদায়িক বাটোয়ারা কি? পুনা চুক্তি কোন পরিপ্রেক্ষিতে স্বাক্ষরিত হয়? নমশূদ্র নামে কারা পরিচিত? 7 নম্বর, পুনা চুক্তি কি? 9 নম্বর, দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? রাশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? অলিন্দ যুদ্ধ কী বা কাকে বলে? বীণা দাস বিখ্যাত কেন? দলিত কাদের বলা হয়? মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 16 নম্বর, রাশিদ আলী দিবস কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবার অষ্টম অধ্যায় থেকে প্রশ্ন। 1 নম্বর, রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল? পুনা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? দলিত কারা? দর কমিশন কেন গঠিত হয়? পত্তি শ্রীমালু কে ছিলেন? অপারেশন পোলো কি? দেশভাগের পর পুনর্বাসনের যুগ বলতে কী বোঝো? 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি ভারতের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? 1947 খ্রিস্টাব্দে সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের দেহ অগ্রাহ্য করেছিলেন কেন? প্রিন্সলি স্টেট কাদের বলা হয়? এই যে তোমাদের আজকে শর্ট কোশ্চেনগুলো বলে দিলাম 2 নম্বরের, এগুলোর বাইরে কিন্তু মোটেও কোশ্চেন হবে না, তুমি লিখে নাও। অর্থাৎ এগুলো তোমাকে করে যেতে হবে, তাহলে সমস্ত শর্ট কোশ্চেন আশা করি কমন পেয়ে যাবে। বড় কোশ্চেন আমি তোমাদের আগেই দিয়ে রেখেছি, সেগুলো অবশ্যই একবার ভিডিওটি দেখে নিও। আগামী দিনগুলো তোমাদের শুভ হোক, তোমাদের সমস্ত পরীক্ষাই ভালো হোক, এবং ইতিহাস পরীক্ষাটা তো বটেই। তোমাদের জন্য রইল শুভকামনা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।